আলুর কেজি 80 টাকা, সিমের কেজি 80 টাকা। তারা হালার পুতিরা আন্দোলন করতে খালি ব্যস্ত। দেশটা যে এত সিন্ডিকেটে ভরা সেদিকে খেয়াল নাই তাদের। সেই খেয়ালটা যে নেবে এই শহরে, মানে এই বাংলাদেশে যে মধ্যবিত্ত আছে সেটা মনে হয় জানে না। তারা জানে, তারা কেমনে জানবে? তুমি কথা কা উল্টো। এই যে আলু, এই আলুর কেজি 80 টাকা কেমন হয়েছে? উনি খালি বগর বগর করে সিন্ডিকেট। এই আলুটা হওয়াইতে যে কি কষ্ট। আলু প্রথম রোয়া লাগবে, স্বর্ণ দিয়েছে আগে কথা দেখুন। আলু প্রথম রোয়া লাগবে, এইবার এই আলুর যে গাছ হয়েছে এই আলুর গোড়ায় নাড়াকুটাও মনে হয় দেওয়া লাগে। এইবার আলুর কুর সাইডে আবার কোফাইনি লাগে। এইবার আলু হয়, এই আলু আবার কোফাই আবার উডন্য লাগে। কে এখন আমার বাড়ির আবদার আলুর কেজি 80 টাকা তো কমই। আমি কই আলুর কেজি 80 টাকা কম? আলুর কেজি হইবে 3000 টাকা। তুই কি সিন্ডিকেট পার্টির সাথে যুক্ত আছো কোনোভাবে? আমি ওদের সাথে কোনো যুক্ত নেই। আলুর কেজি হইবে 3000 টাকা, চাউলের সার হইবে 2 কোটি টাকা। তুই আগুন জ্বালাই দিবে এই শহরে টাকা দিয়ে। তুই খাবি কি? আমি তো খাই এই যে উশি হ্যাঁ 80 টাকা কেজি। 80 টাকা, তাই ঠিকই আছে। 80 টাকা তো ঠিকই আছে। এই উশি গাছে উশি হয় যে বারবার কর ঠিক আছে, তুই তো শেষ পর্যন্ত এই বাইজে যাও। বাইজে যাই কেমন? এই উশির দাম তো ঠিকই আছে। উশি গাছ হওয়াইতে কি কষ্ট। বাজার দিয়ে একটা চারার দাম 20 টাকা। সেই চারাটা আনিয়ে মাটি কোফাই রোয়া লাগে, ওদিকে কপাল দিয়ে ঘাম পরে, আর কয়েক জায়গায় দিয়ে ঘাম পরে। আমি কইলাম এরা ঠিকই আছে, ঘাম পরে। ওরা যদি কৃষক পাইতে তাহলে দুঃখ ছিল না। ওই যে হালার ব্যবসায়ীরা ওরা তো জায়গায় জায়গায় খালি জায়গায় এই কৃষক বেচছে মনে কর 30 টাকা। এবারে হ্যাঁ আরেক বেড়ায় বেচছে এভেলেবেল করে তো একজনে লাভে আইতে বাড়ি যায়। তোমার ভালো লাগলো তুমি খাবা। এই দুগ্গ 90 টাকা, তো খাবা কি? ধনিয়া পাতা? ধনিয়া পাতা খাইবে কা? খাইবে পাতা খাবি। 90 টাকা এখন টাহা আমনে রাখন। 90 টাকা এখন টাহা আর মায়েরে বাপ। ল্যাফের তলে হুইয়া, বালিশের তলে মাথা দিয়া কোটি কোটি টাকা কামায়, কোটি কোটি টাকা। তো হ্যাঁ গো দাঁড়ে এখনো সেট আমার হোকার বাস যায় যাও। কিন্তু বাসের দ্বারা আইছো, মানে গিরের দ্বারা আইছো। কথাই গেল তোমার যে দূর যায় যাও, বাস কিন্তু বড় লোকের কিছু যাইবে না। ঘুমাই করলাম কি? হোকার তলে একটা বালিশ, মাজার তলে একটা, মাথার তলে একটা কম্বল। হ্যাঁ কোটি টাকার কম্বল। লালা আল্লে কয়টা 50টা মুড আনলে, এনগুলো 20টা মুড আইছে। তোমার একটা মানসম্মত জায়গায় আইছে। কিন্তু কথাই গেল এই আলু এইটার ভিতরে কি ঢুকছে ভাই? এই আলুটার ভিতরে ঢুকছে নাকি? একবার হনছে না এইটার ভিতরে ঢুকছে নাকি? কি ঢুকছে? এই আলু পচা আলু হালাই দিমু ও খাই মানে। একবার হনছে কি খবরে হনের আগে একটু এটা কি মধ্যে আফাই ঢুকছে? আফাই ঢুকছে এটার মধ্যে ডক্টরে যাই হোক। একবার হনছে কি নতুন আলুর কেজি কত? 120 টাকা। 400 টাকা। 120 টাকা মারাও 400। ও বলইছে আমার লেহা পরে বেশি তো। 400 টাকা নতুন আলুর কেজি। কি খাবা জামাই? আগবা খাই শান্তেশ খাবা কি? মিডিয়া কথা ওড়া না ভাই। এই বাংলাদেশে মধ্যবিত্ত আছে, অসহায় মানুষ আছে, তাদের দিকে খেয়াল না করে ঢাকার শহর খালি একের পর খালি আন্দোলন করে যাইতে আছে। অসহায় মানুষগুলোর মারতে আছে অনাহারে না থাকি দেন। একজন যে দিন মজুর আছে তার ইনকাম কয় টাকা দৈনিক? কয়টা সর্বোচ্চ হইতে পারে? 500 টাকা 600 টাকা। তো এই নে 3 পদ বাজারে আছে হই গেলে 290 টাকা। কেমনে 290 টাই হইছে আন বাজার। এই আলু 390 টাকা। 390 এই আলু কাড়া আলু 390 টাকা আছে 3 পদ বাজারে। তো একটা মধ্যবিত্ত পরিবারে 300 টাকার বাজার যদি লাগে সপ্তাহে একদিনে যদি 300, তাই হিসাব করে দাও ভাই মাসে কয়টা তার একটা মধ্যবিত্ত পরিবারে ইনকাম করা লাগে বর্তমানে? তার বউ বেড়ি চালাইতে হলে কয়টা লাগে? আসলে বিষয়টা ওই রকমের না ভাইয়া। আসলে আমরা যে মধ্যবিত্ত আছি আমাদের জন্য এটা কিছু করার নাই। এখন আমাদের এটা গরিবের জন্য স্বর্ণ। আমি কই ভাইয়া এটা মনে কর আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমরা না পারতেছি, আমরা নিজের পেট নিজেকে বাঁচানোর জন্য আমাদের এটা কিনতে হইতেছে। তুমি দেখো যাদের মনে করো কোটি কোটি টাকা, যাদের শত কোটি টাকা পড়ে রয়েছে, তাদের দেখবা তাদের কিন্তু সন্তানাদিও কিন্তু হয় না, কিন্তু তারপরও তাদের কোটি টাকা। তারা এই টাকা দিয়া কি করবে? তুমি আগে শোনো, তারা এই টাকা দিয়ে কি করবে? আর দেখো আমরা এই 1 কেজি আলু কিনতে পারতেছি না। আজকে আমরা এই 1 কেজি আলু কিনতে পারতেছি না, এই লাল শাক কিনতে পারতেছি না, আমরা ভালো একটা মাছ কিনে খেতে পারতেছি না, কারণ আমরা মধ্যবিত্ত। বাবু মাছের দাম তো যাইতেই নেই। এই আলু 800, মানে কি জানি কয় 1 কেজি 800 পাতাকপি। এই 1 কেজি আলু, তারপরে এই হয়ে গেলে সিম বা এটা আবার আইছে 500। তা মুই খরচ করবো কি? মুই খরচা করবো কি? তাই মুই প্রেম করবো কি দিয়া? তো মুই যদি সব খরচ করলে প্রেমও তো একটা করার বিষয় আছে না? ফাইন মারছে
না বাবু, প্রেমও করে। ও কথা না যাই, প্রেমের তো একটা বিষয় আছে না। ওরে শালার পুষ শালার, দেখছেন কথাটা বাইরেই গেছে কমনি দিয়ে, প্রেমও করে। এই বাজারে যদি প্রেম না করি তাহলে মানুষকে আমাকে মনে করবে? মানুষ মনে করবে আমাকে? ফুড়ানাইছে আলু খাইতে না প্রেম মারায়, ফুড়ানাইছে। কথাটা কইতে দিলি না বেটা, কথাই গেলে এই যে যদি আমি মাছের দ্বারা যাই তাহলে তো আমি প্রেমটা করতে পারবো না, হাউরি মাই এলাকার কথা হইতে না রাইটে। তো বিষয় দেখে ওই না মানে মাস্টারে ওই কিতে জন কয় কিতে কোনো জানি নামটা কাটতে দিছি, কিতে কোনে সিরিয়াল করে মানে মাছের সিরিয়াল করে নামটা কাটতে দিছি, মাছ কিনবো না আইজো। তো সেদিক থেকে এলে আলাক লইয়েছি, পাতা কপি লইয়েছি, আর ওই গেলে এই সিম লইয়েছি, আর 1 কেজি আলু লইয়েছি কি জন্য? এই উশিতে দেওয়ার জন্য। ওটা তো স্বর্ণ, ওই আলু ঘরে রাখা যাবে না, রাখলেই ডাকাতি হইবে। তাহলে ডাকাত আমাকে নিশ্চিত সেদিন ডাকাতি হবে। তার জন্য আলু বেশি আনি নেই, 1 কেজি আনছি, যার জন্য ওদিন কি চলিয়ে যায়, ডাকাতি হইতে পারে না। পারে না, ওটা স্বর্ণ, ওটা স্বর্ণের দাম, ওটা গোড়া স্বর্ণ। আমি চুরি করে লাইছি। দেখছো দেখছো বাবু, কেরে লইয়ে চলি কি এটা থাই লগে। বলে কইছি ভাইয়া, বলে কইছি আমি করতারি, আমি কেডা। যাই হোক, বাংলাদেশে কিন্তু মধ্যবিত্ত আছে, তাদের দিকে একটা বার নজর দেওয়া উচিত। এই সিন্ডিকেট পুরোদমে বন্ধ করা উচিত। কিন্তু সিন্ডিকেট একটা রাজনীতি দলের চেয়েও শক্তিশালী, এদের বন্ধ করতে হইলে নিজেকে শেষ হয়ে যাইতে হবে, কিন্তু তবু বন্ধ করার চেষ্টা করতে হইবে এদের।